নমস্কার বন্ধুরা, পদ্মা ভিলেজ ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠে বললাম, রাত্রে তো বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে। এখন বললাম যে আপনাদের একটু বাড়ির চারপাশটা দেখাই, চলেন যাই। রাত্রে বৃষ্টি হয়েছে, আজকেও একটু সকালবেলায় ঠান্ডা ঠান্ডা ভাব, ঠান্ডা আছে। তো মনে চাইলো যে একটু আজকে মুরগি দিয়ে খিচুড়ি রান্না করে খাবো। তো চলেন যাই, দেখি বাড়িতে কি রান্না করতেছে, দেখাবো আপনাদের। বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন আজকে মুরগি দিয়ে খিচুড়ি হবে। আত্মায় যদি চায় খাইতে হয় মুরগি দিয়া খিচুড়ি। ঠান্ডাও আছে, আজকে আজকে আয়োজনটাও ভালো আছে। ব্রয়লার মুরগি দিয়ে খিচুড়ি রে, ব্রয়লার মুরগি দিয়ে আজকে খিচুড়ি খাবো। কালকে রাত্রে আত্মায় চাইছে আর বৃষ্টি আজকে খামু। হ্যাঁ বৃষ্টি তার মধ্যে রাত্রে বৃষ্টি হয়েছে, একটু ঠান্ডাও আছে। বললাম যে তাহলে খিচুড়ি হয়ে যাক আজকে। একটু ঝাল ঝোল করে কইরো, তাহলে সেখানে স্বাদ হবো খিচুড়ি। বন্ধুরা, এই যে খিচুড়ি রান্নার জন্য যে ডেক বসাইছে, দেখেন ডেকটা বোধহয় ছোট হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, ছোট ছোট পোলাপানেও খাবার শেষে তাই কয়েকদিন ধরে খেতেছে, পরে কয় কি আমি কিছু বৃষ্টি নামলে তো খিচুড়ি রান্না করে খাবো। তো আজকে তাল মতো বৃষ্টিও নামছে। পোলাপান কিছু মাংস দিয়ে খাবো নি, এই ছোট ছোট বাচ্চা ওরাই খাবে। এত বাচ্চা তারপর থাকে। তো মুরগি কাইটা কুইটা ধুয়ে নিয়ে এসে পড়েছি। এখন আমি মশলা দিয়ে মুরগিটা ভালো করে মাখিয়ে নিব। এদিকে হলুদ মাংসের মধ্যে দিয়ে দিব, মরিচ গুঁড়ো, একটু ঝাল ঝোল কইরা কইরো। ঝাল ঝোল, হ্যাঁ, ঠিক আছে, খায়া জানি স্বাদ পাই। লবণ, ফাটাফাটি জাল দিবে। একটু সরষের তেল দিয়ে দিব। বন্ধুরা, খিচুড়ির মধ্যে জাল না হলে কি স্বাদ নাগে? এই যে আপনাদের বৌদিকে বললাম যে একটু ঝাল ঝোল করার জন্য। তো পেঁয়াজ বাটা নিব, আদা বাটা, রসুন বাটা। তো আমার দিদি আসছে, দিদি আমাকে সব কিছু রেডি করে দিয়েছে, আমি এখন রান্নাটা করে ফেলবো। আমার এইটাই তোমার দিদি? মেজদি ভাই, মেজদি ভাই এইটা? হ্যাঁ হ্যাঁ, এটা মেজদি ভাই। তোমার মেজদি ভাই আমার কি হয়? তোমার দিদি। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই যে আমার যেটা আসছে। নমস্কার। তো ওইদিকে মাখামাখি হয়ে গেছে, এখন আমি উনান ধরিয়ে দিব। বন্ধুরা,
আবার কিন্তু বৃষ্টি এসে পড়েছে। এই দেখেন, যে কোনো মুহূর্তে নামা পড়তে পারে বৃষ্টি। সাচ্ছে পশ্চিমের দিকে নে হ্যাঁ, এটা মনে আসার সম্ভাবনা আছে। ক্ষেতটা একটু গুছালি হইলো না গো, তাই তো চিন্তা করতেছি। এখন তো সাত কোন নাই লেগে যাবো তাহলে এবার দেখো খেরের মধ্যে না আসলে ঝামেলা হইল, একটা খেরও হইলো না। তোমারও খেরে পালো দেও না তো, যাইবো সব আনবো ঝামেলা। ও এটার কি খেরের মধ্যে তুমি আসো থেকে খেরের বাড়িতে আইলো না ঠিক মতো, খেরের কাছে যে আমি গেতাম না ঠিক মতো এবার খেরের মধ্যে আমি বেশি যাই না, কমই গেছি। দিদি, আপনারা এই বাগেরা খিচুড়ি রান্দা খাইছেন না কোনো দিন? হ্যাঁ, এই যে আমরা যে বাগেরা রান্তাছি এ বাগেরা খাইছেন কোন দিন? আচ্ছা আচ্ছা, প্রথম। বন্ধুরা, এই যে আমার দিদি আসছে, দিদির জন্য আমি চিন্তা ভাবনা করলাম যে দিদি বাড়িতে কি দেখি খায় না খায়। হ্যাঁ, দিদির জন্য এই যে খিচুড়ি রান্না করতেছি। আদার হইলো যেটা আসতো, এখন আসছে, না খাওয়াইলে এখন কিবা দেখা যায়। দিদি মেলা দিন পর আইলো তো তাহলে হ্যাঁ, মেজদি মেলা দিন পর আসছে, অনেকদিন ধরে আসে না। মেলা দিন পর আসলো দেখেই তো মনে করো যে এইভাবে এতে এই মুরগিটা খিচুড়ি আয়োজন ভালো মন্দ করছি দিদির নিকে। মেজদি নিয়ে ভালো মন্দ রান্না করার করছি। বন্ধুরা, ভালো মন্দ দেখছেন তো, মাংস দিয়ে খিচুড়ি করতেছি, এটা ভালো মন্দ না? ভালো মন্দ ওই যে সুপুনি ওই যে আইসা করছে অন্ধকার ইয়ে দেখে তবে নাম বুনি। এর নামলে কি করুন যাবো, এখন ওটা তো আমাকে হাতের জিনিস না। বৃষ্টি নামা ধরলো তাই না, প্রতিদিনই নাম বই খালি বৃষ্টির দিন এখন। এটা কি কি চাল নিছ খিচুড়ি করার নিকে? হ্যাঁ ওই রেল ওই যে আটার ধানের চাল, এটা চালটা ভালো লাগতো, ক্ষেতের ধানের চাল। তো এখন সব মশলা দিয়ে একবারে জিরে গরম মশলা সব কিছু দিয়ে সুন্দর করে চাল দিয়ে এখন ভালো করে মাখিয়ে নিয়ে। তোমার এই খিচুড়ি কি ডিজিটাল খিচুড়ি হইতাছে নাকি? হ্যাঁ, আমি তো বুঝতাছি না কিছু। কিভাবে খিচুড়ি রান্না করতেছে বন্ধুরা দেখেন, এই যে
এই যে আবার তেজপাতাও ছিঁড়ে দিতেছে। তাহলে আমি আজকে ভেজে দেবো না, এই যে সব কিছু দিয়ে দেবো। মানে পোলাও যেভাবে করে ওইভাবে নাকি? না, পোলাও তো চাইলে ভেজে রাখা হয় না। তাহলে কিভাবে কি? এই যে লবণ, পেঁয়াজ দিয়ে দিলাম, আর কাঁচামরিচ, সব এখন মশলা টশলা দিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। এই যে গোটা জিরে, শুকনো মরিচ, সব কিছু ভালো করে মাখবো, মাইকে নিই। খিচুড়ি কালারটা সুন্দর হয়েছে না? আনো। মানে ভালো হয়েছে না খেয়ে খাবো মাংস খিচুড়ি মাংস খিচুড়ি যেরকম চাইছিলাম আপনাদের বৌদি ওই রকমই রান্না করেছে। কেমনি শুনে দেখেছি, খুব স্বাদ হয়েছে, ভালো হয়েছে, রান্নাটা ভালো হয়েছে। খান খান।
বাচ্চা কি দেখি খান না খান না আসলে বোনের হাতে রান্না খুবই স্বাদ ভালো রান্না ভালো হয়েছে ওর হাতে রান্না তো ভালো আমরা সবাই পছন্দ করি আমার এই বোনের খুব রান্নায় পাকা ব্যাগ দিকে ভালো বন্ধুরা, আছি মোটামুটি নে পান্ডা যে খাইয়ে দিয়ে ভালো লাগে আমার এই ব্লগটা লম্বা করব না। আমার এই ব্লগটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন, আর আমার পাশে থাকবেন। আমার ভিডিওটা বেশি বেশি দেখবেন, আর কমেন্টে লিখবেন যে ভিডিওটা কেমন হয়েছে। ভুল ত্রুটি থাকতেই পারে, আপনারা কমেন্টে জানিয়ে দিবেন।